পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি লেকটাউনের বসবাসকারী প্রাণকৃষ্ণ ঘাটা নভেম্বর মাসের 26 তারিখে লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অনুযায়ী কিছুদিন আগে তিনি একটি ফোন পান, যেখানে তাকে ফোনের অপর প্রান্ত থেকে ব্যক্তি নিজেকে একটি রাষ্ট্র ব্যাংকের ম্যানেজার বলে পরিচয় দেন। এরপর ওই ব্যক্তি প্রাক্তন এসিপিকে নিজের কথার জালে ফাঁসিয়ে নেন বলে অভিযোগ। এরপর ওই ব্যক্তি প্রাক্তন এসিপিকে তার কেওয়াইসি আপডেট করার জন্য মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। সেই মতো নিজের মোবাইলে ওই অ্যাপটি ডাউনলোড করেন তিনি। এরপরেই অভিযোগ, প্রাক্তন এসিপি 3টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 11 লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে লেকটাউন থানার লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। লেকটাউন থানার থেকে এই কেসের তদন্তভার নেয় বিধাননগর সাইবার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার পুলিশ। এদের নাম শুভ্রাংশু মাঝি এবং অর্কপ্রভ রায়চৌধুরী। ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে চাইছে বিধাননগর পুলিশ। আইপা ক্যারিয়ার রেজিস্টার করাটাকে একবার জেনে নেবেন। কোনো দিকে হবে অর্ক তোমার নাম তো? অর্ক আমার নাম। টিমের কয়েকজন সিম নিয়ে জালিয়াতি করেছে, সেই জন্য আমাকে জিজ্ঞাসাবাদ বা সেজন্য ডাকাডাকি হয়েছে। আমি রিলায়েন্সে কাজ করি। মেন মাস্টার মাইন্ড কে? মাস্টার মাইন্ডের কোনো ব্যাপার নেই। এই মাস্টার মাইন্ড এই গ্রুপটা কেউ জানেই না। এরা শুধু জালিয়াতি করতো এবং কিছু টাকার জন্য হয়তো উপরে বিক্রি করতো। মাস্টার মাইন্ড ধরার